তার দিনের প্রতীক করার জন্য, দিনের কথা বলার জন্য, শোনার জন্য, তার পবিত্র ঘরে দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গার মধ্যে বসার জন্য, ভালো কথা বলার জন্য, ভালো কথা শোনার জন্য, ভালো পথে চলার জন্য নির্বাচন করে আমাদেরকে আল্লাহ পাক এই জায়গাতে একত্রিত করেছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের আকা, আমাদের সরদার, আমাদের নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের উপরে দিনের দাওয়াতের এই দায়িত্ব ছেড়ে দিয়ে গেছেন, যার প্রোফাইলে, যার খাতিরে আমরা সমস্ত নবী এবং রসুলগণ যেই কাজ করতেন সেই কাজটি করার জন্য বা ওই কাজের এক নকল হরকত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবীর খাতিরে এখানে বসাইছেন। আল্লাহ রব্বুল আলামিনের অনেক বড় এহসান, অনেক বড় দয়া। তো মেরে মোহতারম বুজুর্গ দোস্ত, আমাদের এখানে আসা এবং বসা সকলের উদ্দেশ্য একটাই, যে আমরা আল্লাহ রব্বুল আলামিনকে কী করে রাজি খুশি করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন কী করে আমাদের প্রতি রাজি হয়ে যান, আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। আর আমাদের প্রতি যদি আল্লাহ পাক রাজি হয়ে আল্লাহ পাকের দিনের দায়ী হিসেবে আল্লাহ পাক কবুল করেন, আর এই উসিলায় সারা দুনিয়ার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য যে কাজ রেখে গেছেন, যে দায়িত্ব রেখে গেছেন, সমস্ত উম্মত এই কাজ বুঝতে পারে। যদি আমরা ইখলাসের সাথে কথাগুলো শুনি আর ইখলাসের সাথে যদি আমরা আমল করি, ইখলাসের সাথে যদি আমরা কাজ করি, তাহলে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইখলাসের বরকতে যেমন আল্লাহ তাআলা দিনকে জিন্দা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 13 বছরের ইখলাসের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার মধ্যে তার দিনকে চমকে দিয়েছেন। তার দিনকে আল্লাহ পাক সর্বাধিক পছন্দনীয় দিন হিসাবে মনোনীত করেছেন। আমরাও যদি ইখলাসের সাথে দিনের কাজ করতে থাকি, দিনের উপর চলতে থাকি, দিনের কথা শুনতে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদের মধ্যেও দিনের বুঝ দিবেন। আর আমাদের মহিলারা যারা ঘরে আছেন, আমাদের ছেলেরা যারা ঘরে আছে, আল্লাহ তাআলা কুদরতিভাবে তাদের মধ্যেও দিনের বুঝ দেন, তাদের মধ্যেও আল্লাহ পাক দিনের জজবা তৈরি করে দেন। তো দিনের কথা যত বলা হয়, যত শোনা হয়, তত দিনের জজবা তৈরি হয়, দিনের উপর আমল করতে সহজ হয়। তো মেরে মোহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক বড় নেয়ামত দান করেছেন। সেই নেয়ামতটা হলো ঈমান। এই ঈমানের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন এবং জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবেন। আজকে এই কথাটা উপরে আমাদের যদি পূর্ণ ইয়াকিন এসে যায়, আজকে সারা দুনিয়ার মধ্যে মুসলমান যেভাবে দিশেহারা অসহায় অবস্থায় আছে, দোস্ত, ওই অবস্থাটুকু হতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ঈমানের মতো নেয়ামত দিয়েছেন। ঈমানের মতো নেয়ামত দিয়ে আমাদেরকে সাবধান করে দিয়েছেন যে দুনিয়ার এই নাজ নেয়ামত, দুনিয়ার এই সুখ শান্তি, দুনিয়ার যারা আমাকে মানে না আর আখিরাতকে মানে না, আখিরাতকে বিশ্বাস করে না, তাদের সুখ শান্তি, আরাম আয়েশ, ভোগ বিলাস দেখে, এগুলো দেখে যেন তোমরা ধোঁকার মধ্যে পড়ে না যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ। হে আমার হাবিব, হে আমার রাসূল, আপনাকে যেন অবশ্যই ধোঁকার মধ্যে ফেলে না দেয় এই কাফের
বিধর্মীদের দুনিয়ার মধ্যে খুব জাঁকজমক চাকচক্য, আরামায়েশ, ভোগবিলাস, পর্যটক, বিভিন্ন তাদের এই সমস্ত বিশাল বড় বড় দালান কোঠা, এইগুলো দেখে যেন আপনাকে অবশ্যই ধোঁকার মধ্যে ফেলে না দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সর্বাধিক পছন্দনীয় ব্যক্তি, আল্লাহ পাকের মনোনীত ব্যক্তি, আল্লাহ পাকের নির্বাচিত ব্যক্তি, আল্লাহ পাক যার প্রতি সর্বাধিক সন্তুষ্ট, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করেন, ভালোবাসেন, সেই ব্যক্তিকে বলার উদ্দেশ্য হইল তার উম্মতকে বলা। কারণ আল্লাহর পেয়ারা হাবিবকে ভালোবাসেন, আর আল্লাহর হাবিবকে ভালোবাসার কারণে আল্লাহ পাক চান আল্লাহর হাবিবের কোনো একটা উম্মত যেন জাহান্নামের না তারা পাত্র না হয়, তারা জাহান্নামে না যায়। এই জন্য আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার উম্মতকে শেয়ার করতেছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ। দুনিয়ার মধ্যে যা কিছু চাকচক্য এগুলো দেখতেছ, এগুলো দেখে যেন তোমরা অবশ্যই ধোঁকার মধ্যে পড়ে না যাও। মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম। বলে এগুলো হইল সামান্য সামানা মাত্র, সামান্য কিছু, এগুলো ক্ষণস্থায়ী সামানা, এগুলো আজকে আছে, কয়েকদিন পরে আর থাকবে না। আর দুনিয়া মাতাউল গুরুর, দুনিয়া হইল ধোকার জায়গা, ধোকার সামানা। যে সামানা এগুলো দেখা যায়, এরকম আমি খুব উপর দিয়ে চাকচক্য কিনেছি, বলে বাড়িতে আইনা দেখি যে এটা এরকম 2 নম্বর করছে, 2 দিন পরে দেখা গেছে এটা দিয়া যে উদ্দেশ্যে আমি এনেছিলাম এটা আর কোনো কাজ করে না। বলে মেরে মোহতার মধ্যে দোস্ত, আজকে এই দুনিয়ার এরকম চাকচক্য, আরাম, আয়ের ভোগ বিলাস, দুনিয়ার এই আরাম, এগুলো দেখে এরকম আজকে মানুষ এরকম ভুল পথে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়ালু আমাদের প্রতি, এই জন্য সেই মহান দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন চান না আমরা সেই জাহান্নামের মধ্যে চলে যাই। অথচ আল্লাহ তাআলা এই জাহান্নাম তো কাফিরদের জন্য বানাইছেন। এই জন্য আল্লাহ পাক বলেন মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম। বলে এগুলি, এই যে দুনিয়ার সামানা দেখতেছো, এগুলো তো কাফেরদের জন্য, যারা আখিরাতকে মানে না, দিন মানে না, ইসলাম মানে না, বলে কোরআন হাদিস মানে না, নবী রাসূল মানে না। বলে এগুলো দুনিয়ার মধ্যে সামান্য সময়ের জন্য তাদেরকে আরামায়ের ভোগ বিলাসের জন্য দেওয়া হয়েছে। আর শুনে রাখো, তাদের ঠিকানা হলো জাহান্নাম। সুম্মা মাওয়াহুম জাহান্নাম। তারপরে তাদের ঠিকানা হইল জাহান্নাম। আল্লাহ বলেন ওয়াবিসাল মিহাদ। আরে ওই জাহান্নাম কি জানো? বলে সবচেয়ে নিকৃষ্ট জায়গা, এর থেকে বড় নিকৃষ্ট জায়গা আর কিছু নাই দুনিয়ার মধ্যে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল মাওয়াদি'i মাসাজিদুহা ওয়া খায়রুল ওয়া শাররুল মাওয়াদি'i আসওয়াকুহা। বলে দুনিয়ার এই যে জায়গা জমির এগুলো যা কিছু আছে, বলে এগুলোর মধ্যে, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা, সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ, আর দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। বলে এরকম যারা মুমিন তারা ভালো জায়গার মধ্যে থাকবে, আর সবচেয়ে ভালো জায়গা হলো এই মসজিদ ওয়ালি পরিবেশের মধ্যে সবসময় তারা থাকবে। তারা মসজিদ ওয়ালি মেহনত করবে, মসজিদের সাথে সম্পর্ক রাখবে, মসজিদ ভিত্তিক জীবন যাপন করবে, মসজিদে তারা 5 কাজ চালু করবে, মসজিদে দিনের ফিকির করবে। এই মসজিদের সাথে এলাকার মানুষের জোর হইয়া যায়, মসজিদ মুসল্লি দিয়া ভরে যায়, এরকম তারা সবসময় মসজিদ নিয়ে ফিকির করে। আর মসজিদে যখন প্রবেশ করে তখন এরকম মসজিদ হলো জান্নাতের বাগান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা জান্নাতের বাগানে প্রবেশ করবে ফারতাউ ফিহা, তখন ওই জান্নাতের বাগানে ভালো করে বিচরণ করবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান তো বুঝলাম, জান্নাতের বাগানের বিচরণ কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মসজিদে যখন প্রবেশ করবে তখন মসজিদে আল্লাহ পাকের জিকির করবে,
তসবিহাতগুলো আদায় করবে, মসজিদে কোরআন তেলাওয়াত করবে, মসজিদের মধ্যে দুনিয়াবি কোনো কথা বলবে না, মসজিদের মধ্যে আখিরাতের কথা বলবে। হ্যাঁ, বলে এগুলো হইল এরকম ওই জান্নাতের বাগানের ফল। তোমরা যখন জান্নাতের বাগানে প্রবেশ করো তখন তার ফলও আহরণ। বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে যে এখানে আমরা নামাজ পড়তে এসেছি, তো নামাজ পড়ে আমরা এখানে এরকম বসে গেলাম। বলে আরও কত ভাই ওনারা এরকম বসতে পারেন নাই, আল্লাহ তাআলা আমাদেরকে বসাইছেন, আমাদেরকে জান্নাতের ফল আহরণ করাইবেন। দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছেন যে এই দুনিয়ার ধোকায় পড়া তোমরা আখিরাতের জিন্দেগিকে ভুলে যাও না। এই দুনিয়াটা হইল বলে এটা একটা ধোকার ঘর, এটার নিচে হইল জাহান্নাম। দুনিয়ার নিচে কি? জাহান্নাম। দুনিয়া অর্থ হইল আদুনুব, অর্থ হইল নিকটবর্তী। বলে দুনিয়াটা এরকম জাহান্নামের উপরে দুনিয়াটাকে স্থাপন করা হয়েছে। জাহান্নামের যে ঢাকনা আছে, বলে এই পৃথিবীটার দিয়া জাহান্নামের ঢাকনাটাকে ঢেকে দেওয়া হয়েছে, জাহান্নামটারে ঢেকে দেওয়া হয়েছে। জাহান্নামের ঢাকনা, জাহান্নাম থেকে সবচেয়ে নিকটবর্তী হইল দুনিয়া। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করছেন, বলছেন যে সাবধান হয়ে যাও। এই দুনিয়ার এই চাকচক্য এগুলো দেখে বস্তু, এগুলো তোমাদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। এগুলোর ধোকায় পড়ে তোমরা আমি আল্লাহকে ভুলে যেও না। লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলেন, তবে হ্যাঁ, এই দুনিয়ার ধোকায় সবাই পড়ে না, সবাই দুনিয়ার ধোকার মধ্যে পড়ে না। কিন্তু যারা তাকওয়া অবলম্বন করে, তাদের রবকে ভয় পায় যে একদিন আমার রবের সামনে আমাকে দাঁড়াতে হবে। ফাআম্মা মান তাগা ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাকের একদল বান্দা আছেন যে তারা একদিন মাওলা পাকের সামনে মাওলা পাকের আসামির কাঠ করে হাজির হতে হবে। কিভাবে আমি আল্লাহ পাকের দরবারে হাজির হব? সেদিন আমি কি জবাব দিব? আল্লাহ পাক আমাকে কত সব নিয়ামত দান করছেন, আশরাফুল মাখলুকাত বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ তাআলা আমারে বানাইছেন। আর আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ কিতাব আমাকে দিয়েছেন। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ ঘর পবিত্র বাইতুল্লাহ আমার জন্য কেবলা বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে পছন্দনীয় দিন আমাকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত আমাকে দিয়েছেন। আমি আল্লাহ পাকের ওই নিয়ামতের কতটুকু শুকরিয়া আদায় করেছি? বলে সে এরকম ভয় পায় যে কি করে আমি আমার মাওলা পাকের সামনে দাঁড়াবো। এই ভয় যখন তার অন্তরে আসে, তখন সে দুনিয়ার এই চাকচক্য এগুলোর ধোকায় সে পড়ে না। সে তখন মনচাহীভাবে জীবনযাপন করে না, সে তখন রবচাহী জীবনযাপন করে। অনাহান নাফসা আনিল হাওয়া, মনে যা চায় তা করে না। কুপ্রবৃত্তি থেকে, অন্যায় কাজ থেকে, অশ্লীল কাজ থেকে সে নিজেকে ফিরে রাখে। কারণ তার অন্তরে ভয় আছে, সে তার মাওলাকে, তার রবকে ভয় পায় যে একদিন আমার মাওলার সামনে আমাকে হাজির হতে হবে, আর আমার জীবনের প্রতিটি কর্মের হিসাব দিতে হবে। আমার জীবনের হিসাব হবে, আমার যৌবনের হিসাব হবে, আমার ধন সম্পদের হিসাব হবে, আমার এই যে আমি যা কিছু শিখছি, কতটুকু আমি আমল করেছি, এটার আমার হিসাব হবে। সেই ভয়ে তখন সে এরকম গুনার কাছ থেকে সে বেঁচে চলে, মাওলা পাককে সে মেনে চলে, আর সে ইমানের দাবি অনুযায়ী নেক আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই ধরনের যারা নেককার বান্দা হবে, সৌভাগ্যশালী হবে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত তৈরি করে রেখেছি, যেই জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। শরাবের নহর, মধুর নহর, এরকম মিষ্টি পানির নহর, দুধের নহর, এরকম তাদের জন্য এরকম চালু হবে। আর তারা দুনিয়াতে মন চাহিভাবে জীবনযাপন করে নাই, বরং রব চাহি জীবনযাপন করছে। মনে যা
চাইছে তা করে নাই। কেন? বলে না, আমার মাওলাকে রাজি করতে হবে, যেমনি ইচ্ছে এমনি আমাকে চলা যাবে না, আমি তো তার গোলাম। গোলামের কাজ হইল মাওলার হুকুম পালন করা। বুঝে আসুক চাই না আসুক, আমার যতই কষ্ট হোক না কেন, আমার তো মাওলার হুকুম পালন করতে হবে, কারণ মাওলার কাছে আমার জবাবদিহি করতে হবে, আমি তার গোলাম। সে এইভাবে জীবনযাপন করেছে। এখন আখিরাতের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বাধীনতা দিয়া দিবেন, তাকে এমন ক্ষমতা দিয়া দিবেন, বলছেন যে ইউফাজ্জিরুনাহা তাফজিরা, বলে জান্নাতের হাতের মধ্যে লাঠি থাকবে, ছড়ে নিয়ে সে এরকম জান্নাতের বাগানের মধ্যে তার হুর গেলমানদেরকে নিয়ে, সে বন্ধু বান্ধবকে নিয়ে সে এরকম জান্নাতের মধ্যে বিচরণ করবে, জান্নাতের মধ্যে ঘুরবে। আর বলে হাতের যে ছড়ি আছে, ছড়ি দিয়ে সে এরকম জান্নাতের পানিরে বলবে, পানি স্রোত যাচ্ছে সামনের দিকে, বলবে যে হ্যাঁ, এরকম লাঠি দিয়ে বলে ইশারা করার সঙ্গে সঙ্গে স্রোত পরিবর্তন হয়ে যাবে। সে যেদিকে পানিকে চালাইতে চাইবে সে ওই দিকেই তার পানি, বলে এরকম জান্নাতের পানি চলতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেখানে তাকে এরকম ক্ষমতা দিয়া দিবেন, বলে জান্নাতীরা যা চাইবে, যখন যা চাইবে আল্লাহ তাআলা তখন তার সে আশা পূরণ করবেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দারা, দুনিয়াতে তো তোমরা মন চাইভাবে জীবনযাপন করতে পারো নাই, আমার গোলামির জিনজির তোমাদের হাতে ছিল, পায়ে ছিল, মন চাইভাবে চলতে পারো নাই। এখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্বাধীনতা দিয়ে দিলাম, তোমাদের যা মনে চায় তাই করো, যেখানে ইচ্ছা এখানে যাও, যা ইচ্ছা তা করো। বলে একজন মা দুনিয়াতে তার সন্তান হয় নাই, তার মনে বড় আশা ছিল যে আল্লাহ যদি আমাকে একটা সন্তান দিতেন, আর ওই সন্তান এরকম হাফেজে কোরআন হবে, আলেম হবে, কারি হবে, মুফতি হবে, আমার সন্তান আল্লাহর ওলি হবে। কিন্তু তার মনের আশা আল্লাহ দুনিয়াতে পূরণ করেন নাই। তো ওখানে এরকম তার মনে চাইবে, যখন মনে চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর সেই বাদী যে হুর জান্নাতের, এরকম তার মনে চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে গর্ভবতী করবেন। বলে আল্লাহ তাআলা তার জন্য সন্তানের ব্যবস্থা করবেন, তার এরকম ফুটন্ত এরকম তার সন্তান এরকম উজ্জ্বল চেহারা এরকম দেখে তার মনের সব আশা পূরণ হবে। আর তখন সে বলবে, তার এত খুশি সে হবে যে এর থেকে বড় খুশি আর তার জন্য কিছু নাই। বলে এরকমভাবে দুনিয়ার মধ্যে অনেকে মনে চাইছে এরকম হজ করতে যাইবে, কিন্তু সে হজ করতে পারে নাই। কিন্তু বহুত তার আশা, আল্লাহর কাছে বহুত দোয়া করছে, বহুত কান্নাকাটি করছে, আল্লাহ আমারে তুমি ধন সম্পদ দেও নাই, তুমি তো সবই পারো, আমি তোমার ঘরটা একটু দেখবো। কিন্তু আল্লাহ তার মনে আশা পূরণ করেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আলিম, আল্লাহ সামি, আল্লাহ শুনছেন, বারবার বান্দা বলতেছিল আর আল্লাহ শুনতেছিলেন। এখন বান্দা এরকম জান্নাতের মধ্যে আল্লাহ বলবেন যে বান্দা তুমি আমার কাছে চাইছিলা, কিন্তু এটা তুমি তোমার জন্য আখিরাতের জন্য আমি রেখে দিয়েছি, এখন তুমি কি বিমান লাগবে তোমার, এই যে লাও, তুমি মনে চাইবো বিমান এসে গেছে, আর তার এরকম বিমান এসে উঠে যাবে। বলে সে এরকম তার যা ইচ্ছা তাই সে এখানে করতে পারবে। এরকম আল্লাহ রাব্বুল আলামিন স্থান জান্নাতের মধ্যে তার মুমিন বান্দা বান্দির জন্য রেখে দিয়েছেন। শর্ত হইল যে এই দুনিয়ার চাকচক্য, দুনিয়ার এই জিন্দেগি, এগুলো দেখে যেন সে ধোঁকার মধ্যে পড়ে না যায়। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য আপনার আমাদের উম্মতের কর্তব্য হলো যে আমার সবচেয়ে বড় যে পরিচয় এটা হলো মুমিন। যেই ইমানের কারণে আমি মুমিন হইলাম, ওই ইমানকে আমার কি করতে হবে, ভালো করে মজবুত করে ধরে রাখতে হবে। আজকে সারা দুনিয়ার মধ্যে মুসলমান দিশেহারা হয়ে আছে। মুসলমান সবচেয়ে বড় সম্পদশালী হইল মুসলমান। ইমানের মতো সম্পদ যার কাছে আছে তার থেকে বড় দুনিয়া আর কেউ নাই। কিন্তু তারপরেও সে কেন আজকে এত দুর্বল, কেন আমি এত অসহায়, তার কারণ হলো মেরে মোহতারাম দোস্ত, ইমানের উপর মেহনত আমাদের নাই। ইমানের পরিচয় আমরা জানি না। ইমান শুধু আমরা মৌখিকভাবে বলি, কিন্তু ইমান আমাদের ভিতরে ঢুকে না। ইমানের মধ্যে যে প্রথম কালিমা, আল কালিমাতুত তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
কালিমাটার নাম হইল আল কালিমাতুত তাইয়্যিবা। আল কালিমা মানে কথা, তাইয়্যিবা মানে ভালো। তাহলে আল কালিমাতুত তাইয়্যিবা অর্থ ভালো কথা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা ভালো কথা দান করছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার এই ভালো কথাটা বারবার বারবার বলো। সমস্ত নবীদেরকে আল্লাহ এই ভালো কথাটা বলার জন্য ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও মানব জাতি আমি একটা ভালো কথা তোমাদেরকে দিচ্ছি, এই ভালো কথাটারে বারবার বলো, এই ভালো কথার জিকির করো, এই ভালো কথার দাওয়াত দাও, এই ভালো কথাটারে তোমাদের জীবনে বাস্তবায়ন করো, তুফলিহুন তোমরা কামিয়াব হয়ে যাবে। কালিমাতুত তাইয়্যিবা ভালো কথা বোঝা গেল যে এই ভালো কথা যে অন্তরের মধ্যে ঢুকবে ওই অন্তরের মধ্যে কোনো খারাপ কথা থাকবে না। আর এই অন্তরটার মধ্যে ভালো কথা না থাকে তখন এটার মধ্যে খারাপ ঢুকবে, এটার মধ্যে আস্তে আস্তে নাপাকি ঢুকবে, তখন শয়তান এসে এটার মধ্যে বাসা করবে। শয়তান এসে যখন বাসা করবে তার কাছে কোনো কিছু ভালো লাগবে না। এর মধ্যে দোস্ত এই ঈমান যেটা এই কালিমা এটা একটা ইকরার, এটা একটা স্বীকৃতি, আল্লাহ পাকের কাছে স্বীকার করা। মুখে আমি যখন এই কালিমা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, অর্থাৎ আমি আমার গোলামির জিঞ্জির আমি বেঁধে নিলাম, আমি তোমার সামনে আমার মাথা নত করে দিলাম, আমি এখন আর মন চাহিভাবে চলবো না, আমি তোমার হুকুম মানব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মন চাহিভাবে চলবো না, আমার নবী আমার সর্দার যাকে তুমি আমার জন্য পথ প্রদর্শক বানাইছো আমি ওনার তরিকায় চলবো, অন্য কারো তরিকা মানবো না, অন্য কারো বিধান মানবো না, অন্য কারো কোনো তরিকা মানবো না, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মানবো। এই যখন নাকি বান্দা এটা মুখে বলবে, অন্তরের মধ্যে এটাকে ফিট করবে, আর এই কথা অনুযায়ী যখন জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালো কথাটার রং তার শরীরের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিবেন। আল্লাহ তাআলা এই ভালো কথার বরকত তার মুখের মধ্যে দিয়ে দিবেন, তার চোখের মধ্যে দিয়ে দিবেন, তার কানের মধ্যে দিয়ে দিবেন। এই ভালো কথাটা যখন সে বলতে থাকবে, এই ভালো কথা যখন শুনতে থাকবে, আর এই ভালো কথা নিয়ে দাওয়াত দিতে থাকবে, আর আল্লাহর কুদরত দেখতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ইমানের রং তার মধ্যে দিয়ে দিবেন। সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ বলেন ও আমার বান্দারা তোমরা কে, তোমাদের পরিচয় কি তোমরা জানো? আরে আমি আল্লাহ তো চাই তোমরা আমি আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যাও। আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে আমি তোমাদেরকে বানাইছি, জান্নাতের মধ্যে তোমাদের রাখছি, তোমরা আবার জান্নাতের মধ্যে যাবে, তোমরা আমি আল্লাহর রঙে রঞ্জিত হও। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে যে রঞ্জিত হবে তার থেকে ভালো আর কে হতে পারে? আল্লাহর রঙে যে রঞ্জিত হয় তার থেকে ভালো আর কেহ নাই। মেরে মোহতারাম দোস্ত, আল্লাহ কি চান? আল্লাহ চান আপনার আমার মঙ্গল, আপনার আমার কল্যাণ। এই জন্য এই কালিমা, আজকে যে কালিমাটা আমরা এরকম আমি করছি, এখন তো আর আমার মন মতো চলা দেব না, কিন্তু আমরা তো তার দিনের ফিকির করার জন্য, দিনের কথা বলার জন্য, শোনার জন্য, তার পবিত্র ঘরে দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গার মধ্যে বসার জন্য, ভালো কথা বলার জন্য, ভালো কথা শোনার জন্য, ভালো পথে চলার জন্য নির্বাচন করে আমাদেরকে আল্লাহ পাক এই জায়গাতে একত্রিত করেছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ।